আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী চীনের তৈরি জেট-এনসি যুদ্ধবিমান কিনছে বলে শোনা যাচ্ছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে সকল জল্পনা কল্পনা পেরিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই যুদ্ধবিমানটি কেনার জন্য চূড়ান্তভাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসাবে চীনের তৈরি অত্যাধুনিক জেট-এনসি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে সরকার। সম্প্রতি বেইজিং সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে চীনের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মেলে। সরকারি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে 12টি জেট-এনসি কেনার পরিকল্পনা রয়েছে। ভিগোরাস ড্রাগন খ্যাত এই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান সুপারসনিক গতিতে উড্ডয়ন করতে সক্ষম। আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে স্থলে আক্রমণ চালানো ছাড়াও 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলার ক্ষমতা রয়েছে এই বিমানটিতে। উন্নত রাডার, ড্রোন ও শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা অকার্য করার মতো প্রযুক্তিও সংযোজিত রয়েছে জেট-এনসি যুদ্ধবিমানে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, জেট-এনসি যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বন্ধুরা, এবার আসি জেট-এনসি যুদ্ধবিমানের যুদ্ধক্ষেত্রে বাস্তবিক ব্যবহার প্রসঙ্গে। বন্ধুরা, গত মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধে জেট-এনসি যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান ভারতের 6 থেকে 7টি অত্যাধুনিক রাফালের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তাই নিঃসন্দেহে জেট-এনসি যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। এবার আসি এই যুদ্ধবিমানটি ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশের কী চ্যালেঞ্জ মোকাবিলা করা হতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীনমুখী প্রতিরক্ষা সহযোগিতা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জন্য অস্বস্তির কারণ হতে পারে বলেও বিশ্লেষকরা মনে করেছেন। নীতি নির্ধারকরা বলেছেন, কেনাকাটা বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা পাবে। তবে পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় সরকারকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।